গল্পটি শুরু হয় চার্লি নামে একজন পুলিশ অফিসারকে দিয়ে, যে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল। যখন বিল দেওয়ার সময় এলো, চার্লি বুঝতে পারল যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই। তার ইতস্তত ভাব দেখে ওয়েট্রেস বলে উঠল, পুলিশ কি ফ্রিতে খায় নাকি? মনে হচ্ছে এই বিলটা আমাকে নিজের পকেট থেকেই দিতে হবে। তার কথা শুনে চার্লি খুব লজ্জিত বোধ করলো, কিন্তু সে মোটেও এমন মানুষ ছিল না যে কারো সুযোগ নেবে। সে তো সবসময় খাবার খাওয়ার পর স্টাফদের বকশিস টিপ দিত। যাই হোক, তখনই নিজের ওয়ালেটে একটি লটারির টিকিট দেখে তার মাথায় একটি বুদ্ধি এলো। সে টিকিটটি বের করে ওয়েট্রেসকে বলল যে, যদি আমি লটারিতে জিতি তবে অর্ধেক টাকা তোমার, আর যদি না জিতি তবে কাল ডাবল টাকা দিয়ে দেব। ওয়েট্রেস তার কথায় খুব একটা ভরসা না পেলেও সে রাজি হয়ে গেল। কেউ কল্পনাও করেনি যে এই সাধারণ দেখতে লটারির টিকিটটি আসলে জ্যাকপট জিতে নেবে। বারবার কনফার্ম করার পর চার্লির স্ত্রী খুশিতে চিৎকার করতে লাগলো। বাকি সব অংশ বাদ দেওয়ার পরও তাদের হাতে $4 মিলিয়ন আসতে চলেছিল, অর্থাৎ আমাদের হিসেবে প্রায় 36 কোটি টাকা। এত টাকা তাদের চিরতরে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু চার্লির মনের অবস্থা ছিল একেবারেই আলাদা। তার সকালে করা সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ছিল এবং সে ভয় পাচ্ছিল যে কিভাবে স্ত্রীকে সবটা জানাবে। অনেক ভাবার পর সে সত্য বলার সিদ্ধান্ত নিল। এই কথা শোনা মাত্রই তার স্ত্রী রাগে পাগল হয়ে গেল, কারণ সে তার স্বামীর একগুঁয়ে স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই জানত। সে জানত যে চার্লি তার কথা অবশ্যই রাখবে। আসলে চার্লি ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করতে পছন্দ করত। এই কারণেই সে বড় হয়ে পুলিশ অফিসার হয়েছিল, যাতে সে শহরের মানুষের সমস্যা এবং অসুবিধার সমাধান করতে পারে। সে অন্ধদের রাস্তা পার করে দিত, অন্তঃসত্ত্বা নারীদের সাহায্য করত, এমনকি নিজের সামান্য বেতন থেকেও গরিব এলাকায় দান করত। সব মিলিয়ে তার চেয়ে ভালো এবং সৎ মানুষ মেলা ভার। কিন্তু তার স্ত্রীর স্বভাব ছিল ঠিক তার উল্টো। সে শুধু ভীষণ স্বার্থপরই ছিল না, বরং নিজের হেয়ার স্যালোর কাস্টমারদের সামনে খোলামেলা বলে বেড়াতো যে তার স্বামী খুব মানধাতা আমলের সেকেলে চিন্তাভাবনার মানুষ। তার কথায়, জানি না এই যুগে কোত্থেকে এক হরিশ্চন্দ্র আমার জীবনে এসে জুটল। কয়েকদিন আগে চার্লির স্ত্রী তাকে লটারির টিকিট কিনতে পাঠিয়েছিল এবং পরিষ্কার করে বলে দিয়েছিল যাতে তাদের বিয়ের তারিখের নম্বরটাই নিয়ে আসে, যা ছিল 27 তারিখ। কিন্তু গত কয়েক বছর ধরে কোনো এক কারণে তারা 26 তারিখে বিবাহবার্ষিকী পালন করছিল। তাই বেচারা চার্লি ভুল করে 26 নম্বর লেখার টিকিটটি নিয়ে আসে। এই নিয়ে তার স্ত্রী ভীষণ রেগে গিয়েছিল। এই বিষয়ে সে আরও অভিযোগ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই টিভিতে বিজয়ী নম্বরগুলো ঘোষণা করা হলো। মুহূর্তের মধ্যেই তার স্ত্রীর রাগ হাওয়া হয়ে গেল। কিন্তু খুশির রেশ কয়েক মিনিট কাটতে না কাটতেই চার্লির সকালের সেই ঘটনাটি তাকে শোনালো। চার্লির স্ত্রীর মেজাজ তখন রোলার কোস্টারের মতো ওঠানামা করছিল এবং সে এক অজানা মেয়ের সাথে $2 মিলিয়ন ভাগ করে নিতে সাফ মানা করে দিল। যখন সে চার্লির চেহারা দেখল, তখন সে তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করল। সে খুব মিষ্টি কথায় বুঝিয়ে সুজিয়ে চার্লিকে মিথ্যা বলতে বাধ্য করল যে সে আসলে লটারি জেতেনি। সেই মুহূর্তে চার্লি পুরোপুরি দোটানায় পড়ে গেল। পরদিন রেস্তোরাঁটির সামনে দাঁড়িয়েও সে ভাবছিল যে নিজের বিবেকের কথা শুনবে নাকি স্ত্রীর আবেগকে গুরুত্ব দিবে। তখন তার এক সহকর্মী তার ইতস্তত ভাব বুঝতে পেরে বলল, ভাই, নিজের মনের কথা শোন। এই দোলাচল নিয়ে এসে রেস্তোরাঁর ভেতরে ঢুকলো। সে কিছু বলার আগেই ওয়েট্রেস ইভন কথা বলা শুরু করলো। সে বলল, কাল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। সত্যি বলতে তোমার খুব বড় কোনো দোষ ছিল না, এমনটা যে কারো সাথেই হতে পারে। আমি আসলে নিজের সব ক্ষোভ তোমার ওপর ঝেড়ে ফেলেছিলাম। আসলে ইভন কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর অভিনয়ের স্বপ্ন নিয়ে নিউ ইয়র্কে এসেছিল, কিন্তু বছরের পর বছর হাড়ভাঙা খাটুনির পরেও সে তেমন কোনো কাজ পায়নি। তার ওপর গতকাল তার লম্পট স্বামী তার সব জমানো টাকা চুরি করে নিয়ে গেছে। শুধু তাই নয়, ইচ্ছে করে তার ক্রেডিট কার্ড থেকে $2000 ঋণের বোঝাও চাপিয়ে দিয়েছে। এই কারণে সে পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিল। ইভন আরও বলল, আমি ডিভোর্স ফাইল করার জন্য কোর্টে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে সেই টাকাটুকুও ছিল না। যখন বাইরে বেরুলাম তখন প্রবল বৃষ্টি শুরু হলো, মাঝ রাস্তায় ছাতাটাও ভেঙে গেল। যখন বাড়ি ফিরলাম তখন আমি পুরোপুরি ভেজা। শেষে একটা শুকনো স্যান্ডউইচ খেয়েই পেট ভরাতে হলো। এরপর সে দৌড়ে কাজে এসেছিল, কিন্তু দেরি হওয়ার কারণে তার বস 2 ঘন্টার বেতন কেটে নিয়েছিল। বলাই বাহুল্য, গতকালের দিনটি ইভনের জীবনের জঘন্যতম দিন ছিল। আজকেও পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি হয়নি। এত অভাব অনটনের মাঝেও ইভনের এই হাসিমুখ দেখে চার্লি কিছুক্ষণের জন্য থমকে গেল এবং শেষ পর্যন্ত নিজের মনের কথা শোনার ও মনুষ্যত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল।
কালকের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে সে ইভনকে তার চশমার জন্য একটি চেইন উপহার দিল। আসলে গতকাল সে খেয়াল করেছিল যে ইভন প্রায় তার চশমাটি এখানে সেখানে রেখে দেয়। এখন এই চেইনের সাহায্যে সে সেটি গলায় ঝুলিয়ে রাখতে পারবে, তাতে চশমা আর হারাবে না। এই উপহার পেয়ে ইভনের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এখন ধীরে ধীরে চার্লির ওপর তার বিশ্বাস বাড়তে শুরু করল। এরপর চার্লি ভাগ্যের সিদ্ধান্ত আবারও ইভনের হাতে ছেড়ে দিয়ে বলল, তুমি ঠিক করো যে তুমি খাবারের দ্বিগুণ টাকা চাও নাকি লটারির পুরস্কারে অর্ধেক। ইভন নিজের দুর্ভাগা জীবনের কথা ভেবে ভাবল যে সে লটারিতে কোনোদিনই জিতবে না। তাছাড়া সে চার্লির সরলতার সুযোগও নিতে চাইল না, তাই সে বলল যে তাকে খাবারের দ্বিগুণ টাকাই দিয়ে দেওয়া হোক। কিন্তু ঠিক পরের মুহূর্তেই চার্লি খুব আদুরে স্বরে বলল যে সে $4 মিলিয়ন লটারি জিতেছে। প্রথমে ইভন এই কথাটি একেবারেই বিশ্বাস করতে পারল না। সে চার্লিকে বলল, আমার দারিদ্র নিয়ে দয়া করে মজা করবেন না। কিন্তু যখন চার্লি আবারও পূর্ণ বিশ্বাসের সাথে কথাটি বলল, তখন ইভন আর নিজের আবেগ ধরে রাখতে পারল না এবং খুশিতে লাফাতে শুরু করল। ইভন শুধু রেস্তোরাঁয় থাকা প্রত্যেককে জড়িয়েই ধরল না, বরং প্রকাশ্যে ঘোষণা করে দিল যে আজ সবার জন্য দুপুরের খাবার ফ্রি। শুধু তাই নয়, সে প্রত্যেক কাস্টমারকে একটি করে আইসক্রিমও খাওয়ালো। ইভনকে এত খুশি দেখে চার্লিরও মনে শান্তি হলো যে সে মিথ্যে বলেনি। বাইরে দাঁড়িয়ে থাকা তার সহকর্মীও এটি দেখে খুব খুশি হলো। কিন্তু চার্লির স্ত্রী যখন এই খবরটি পেল, সে রাগে ফেটে পড়ল। যখন তারা পুরস্কার নিতে যাচ্ছিল, বাসের মধ্যেও সে একটানা চার্লির ওপর চিৎকার করতে থাকল। কিন্তু চার্লি আগে থেকেই এর সমাধান ভেবে রেখেছিল। সে জানত যে তার স্ত্রী লোক দেখানো কাজ বা শো অফ করতে কতটা পছন্দ করে। তাই সে বুদ্ধি দিল যে যখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, তখন তুমি নিজেই স্টেজে দাঁড়িয়ে বলবে যে আমি এই পুরস্কারের অর্ধেক টাকা ইভন নামের এই গরিব মেয়েটিকে দিতে চাই। এমনটা করলেই শহরের সব খবরের কাগজের প্রথম পাতায় তোমার ছবি ছাপা হবে। স্বর্ণ হৃদয়া নারী হিসেবে মানুষ তোমাকে চিনবে। আজ পর্যন্ত কেউ $2 মিলিয়ন মতো এত বড় পুরস্কার দান করেনি। তুমি রাতারাতি স্টার হয়ে যাবে বেবি, তারপর বড় বড় ব্র্যান্ড তোমার পেছনে লাইন দেবে। যদিও তার স্ত্রীর মনে হচ্ছিল যে $2 মিলিয়ন হাতছাড়া হওয়া একটা বড় ঝুঁকি, তবুও জনপ্রিয় হওয়ার লোভে সে রাজি হয়ে গেল। শীঘ্রই অফিসিয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলো। চার্লি, তার স্ত্রী এবং ইভন যখন স্টেজে গেল, সাংবাদিকরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। ক্যামেরার সামনে চার্লির স্ত্রী মহৎ হৃদয়ের অভিনয় করে বলল যে এক অপরিচিতের সাথে $2 মিলিয়ন ভাগ করে নিতে তার কোনো সমস্যা নেই। এই খবর সত্যি সত্যি সারা দেশে ছড়িয়ে পড়ল। তবে স্টার হওয়ার স্বপ্ন তার খুব একটা পূরণ হলো না। তবুও টাকা তো পাওয়া গেল। এখন তার অহংকার আরও বেড়ে গেল। সে জায়গায় গিয়ে দামি দামি পোশাক কিনত, আর চার্লি একজন বডিগার্ডের মতো তার পেছনে ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়াতো। অন্যদিকে ইভেন ছিল একেবারেই উল্টো। টাকা পাওয়ার সাথে সাথেই সেতে তার প্রাক্তন স্বামীর রেখে যাওয়া সমস্ত ঋণ শোধ করে দিল। এরপর সে সেই রেস্তোরাঁটি কিনে নিল যেখানে সে আগে কাজ করত। এখন সে সেখানকার মালকিন এবং কর্মী উভয়ই। সে চার্লির নামে একটি বিশেষ টেবিল রাখল যেখানে অভাবী ও গরিব মানুষরা বিনা পয়সায় আয়েশ করে বসে খাবার খেতে পারবে। পরের দিন চার্লি যখন কিছু কেনার জন্য একটি কনভেনিয়েন্স স্টোরে গেল, সে দেখল সমস্ত কাস্টমার একেবারে জমে দাঁড়িয়ে আছে। কেউ কোনো জিনিস খুঁজছে না, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু সে চোরদের বিন্দুমাত্র বুঝতে দিল না যে সে তাদের সন্দেহ করেছে। সে নিঃশব্দে স্টোর থেকে বের হয়ে তার পার্টনারকে বলল দ্রুত ব্যাকআপ ডাকতে। তারপর সে বেসমেন্টের রাস্তা দিয়ে ঘুরে পুনরায় স্টোরের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে সে সত্যিই দুজন চোরকে দেখতে পেল। পরিস্থিতি বুঝে সে একটি ক্যান তুলে সরাসরি এক চোরের মাথায় ছুঁড়ে মারল। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই চার্লি ঝটপট অন্য চোরের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মাটিতে ফেলে কাবু করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই ব্যাকআপ ইউনিট পৌঁছে গেল এবং সবাই নিরাপদে উদ্ধার হলো। কিন্তু এই ধস্তাধস্তির মাঝখানে চার্লির বাম হাতে একটি গুলি লেগে যায়। এই আঘাতের কারণে তাকে সময়ের আগেই অবসরে যেতে হলো। তবে তার এই বীরত্বের কারণে চার্লি খুব বিখ্যাত হয়ে গেল। সে এখন শহরের হিরো। মেয়রের পক্ষ থেকে তাকে মেডেলও দেওয়া হলো। কিন্তু সেখানেও সে অবসরপ্রাপ্ত অভাবী পুলিশদের জন্য $10,000 দান করার প্রতিশ্রুতি দিল। এটি শুনে তার স্ত্রীর মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে সব টাকা কেবল নিজের জন্যই চেয়েছিল
এক পয়সাও যাতে অন্য কাজে খরচ না হয়। একদিকে চার্লি ভাবত যে এত টাকা যখন আছে তখন বাকি জীবনটা শান্তিতে কাটাবো এবং যাকে পারা যায় সাহায্য করব। যাই হোক, সেদিনই লটারি কোম্পানি চার্লিকে তার পরিবার সহ একটি ইয়ট পার্টিতে আমন্ত্রণ জানালো। সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাঝখানে অনেক ধনী ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানেই একজন সাদা দাড়িওয়ালা লোক বলছিল যে সে স্টক মার্কেটে কত টাকা আয় করেছে। টাকার কথা শুনতেই চার্লির স্ত্রী সাথে সাথে তার সামনে গিয়ে হাজির হলো এবং কথায় কথায় তাকে জিজ্ঞাসা করতে লাগলো স্টক মার্কেটে কি কি খেয়াল রাখতে হয়, এবং সে সব নোট করতে শুরু করলো। অন্যদিকে চার্লির রাতারাতি বড়লোক হওয়ার এইসব পন্থায় কোনো আগ্রহ ছিল না। সে একাকী ভিড় থেকে দূরে সরে গেল। সেখানে সে দেখল ইভন একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝগড়া করছে। এখন ইভনকে সাহায্য করার জন্য সে বোট থেকে নিচে নেমে এলো। এই ঝগড়া মেটাতে গিয়ে যখন সে নিচে নামলো তখন পেছন থেকে ইয়টটি ছেড়ে দিল এবং তারা দুজনেই সেখানে আটকা পড়ে গেল। ইভনের খুব অনুশোচনা হচ্ছিল যে তার কারণে চার্লির পার্টি মিস হয়ে গেল, কিন্তু চার্লির এমনিতেও ওই ধনীদের গল্প শোনার কোনো ইচ্ছে ছিল না। অন্যদিকে তার স্ত্রী তাকে 1%ও মিস করেনি, সে বরং ওই ধনী লোকদের মাঝে বেশি খুশি ছিল। ওদিকে ইভন আর চার্লিও খাবার খেতে বসল। পাশেই একটি রোম্যান্টিক বিয়ে হচ্ছিল, যা দেখে দুজনেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। ইভন জানল যে তার স্বামী আগে তাকে খুব ভালোবাসত, কিন্তু ধীরে ধীরে তার মিথ্যা আর প্রতারণা তাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এটি শুনে চার্লিও নিজের গল্প শোনালো। সে আর তার স্ত্রী স্কুলের সময় থেকে একসাথে ছিল এবং 18 বছর পূর্ণ হতেই তারা বিয়ে করে ফেলে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে তারা দুজন একে অপরের থেকে একদম আলাদা। তবে চার্লি সহজে হার মেনে সম্পর্ক ভেঙে দেওয়ার মতো মানুষ ছিল না, তাই সে তার স্ত্রীর সব কথা মেনে নিয়ে চেষ্টা করত যাতে তাদের সম্পর্ক আগের মতো হয়ে যায়। এভাবে মনের কথাগুলো বলে তারা দুজনেই একে অপরের কিছুটা কাছাকাছি এলো। এরপর তারা একসাথে সামান্য নাচ করল, তবে দুজনেই নিজের সীমানা সম্পর্কে সচেতন ছিল। এদিকে চার্লির স্ত্রী পুরো ট্রিপে টেরই পেল না যে তার স্বামী জাহাজে নেই। সে যাওয়ার সময়ও সেই সাদা দাড়িওয়ালা বৃদ্ধের দিকে তাকিয়ে হাসছিল। ইভেন এবং চার্লি একই ধরনের জিনিসে আনন্দ পেত, তাই দুজনে ধীরে ধীরে বন্ধুর মতো সময় কাটাতে শুরু করল। রোলার স্কেটিং করার সময় ঢালু রাস্তায় যখন চার্লি পিছলে গেল তখন ইভেন তা দেখে খুব হাসল। দুজনেরই মানুষের মাঝে খুশি বিলিয়ে দিতে ভালো লাগতো, তাই এখন দুজনে মিলে অনেক মানুষকে ফ্রিতে রাইড দিতে শুরু করলো। আগামী দিনগুলোতেও তারা অনেক ভালো কাজ করলো, যেমন পুরো একটি বেসবল গ্রাউন্ড একদিনের জন্য ভাড়া নিল এবং গরিব শিশু ও তাদের আত্মীয়দের সেখানে খেলার জন্য ডাকলো, যাতে এই শিশুরাও স্টেডিয়ামের অভিজ্ঞতা নিয়ে সুন্দর স্মৃতি জমা করতে পারে। কিন্তু চার্লি যখন শিশুদের নামিয়ে দিয়ে নিজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখনই ওপর থেকে তার স্ত্রী তার জামাকাপড় ছুঁড়ে ফেলতে শুরু করল। আসলে চার্লি আর ইভেনের ছবি খবরের কাগজে ছাপা হয়েছিল, যা দেখে তার স্ত্রী তৎক্ষণাৎ ধরে নিল যে তাদের মধ্যে কিছু চলছে। চার্লি বোঝানোর চেষ্টা করলেও সে কিছুই শুনল না। সে সোজাসুজি জানালো যে তার ডিভোর্স চাই। সে চার্লির ওপর চিৎকার করে বলতে লাগলো, তুই একটা অপদার্থ! আমি যদি তোকে লটারির টিকিট কিনতে না বলতাম তুই তো জীবনেও কিনতিস না, আর তোর ওই চাকরি দিয়ে আমরা সারা জীবন গরিবই থাকতাম। তোর মতো কুড়ে মানুষ আমি জীবনে দেখিনি, তুই মন থেকে গরিব। চার্লি বুঝতে পারল যে ইভেন তো কেবল একটা উছিলা মাত্র, আসলে তার স্ত্রী তাকে পছন্দই করে না, তাই সেও মেনে নিয়ে ডিভোর্সে রাজি হয়ে গেল। এদিকে ইভেনের স্বামী তার বাড়িতে ঢুকে বসেছিল। যখনই সে জানতে পারল যে ইভেন $2 মিলিয়ন পেয়েছে, সে নির্লজ্জের মতো টাকা চাইতে ফিরে এলো। সে বলল, এখান থেকে আমাকে $5 লাখ দিয়ে দাও। ইভেন রাজি না হলে সে তার বাড়িতে এভাবেই পড়ে থাকবে এবং আইনতও সে কিছু করতে পারবে না, কারণ তাদের তো কখনো ডিভোর্সই হয়নি। নিজের স্বামীকে বাড়ি থেকে বের করার কোনো শক্ত যুক্তি তার কাছে ছিল না, তাই বাধ্য হয়ে ইভেন নিজের মালপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ভাগ্যের জোরে হোটেলে চেক ইন করার সময় তার দেখা হয়ে গেল চার্লির সাথে, যে নিজেও সেখানেই থাকতে এসেছিল। দুজনের মনেই একে অপরের জন্য আগে থেকেই আবেগ জমছিল এবং এখন চার্লির বিয়েও ভেঙে গেছে, তাই দুজনের কেউই আর নিজেদের ভালোবাসা লুকিয়ে রাখল না। দুর্ভাগ্যবশত পরদিন সকালে হোটেলের বাইরে মিডিয়া তাদের ঘিরে ধরল। আসলে হোটেলের কর্মীরা তাদের চিনে ফেলেছিল এবং তাদের একসাথে থাকার খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল।
যেহেতু আনুষ্ঠানিকভাবে তখনও কারো ডিভোর্স হয়নি, তাই মানুষের চোখে তাদের সম্পর্কটা অবৈধ হয়ে দাঁড়ালো। এই খবর দেখে চার্লির স্ত্রীর মাথায় এক নতুন ফোন দিয়ে এলো। সে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে নিজের চাল চালার পরিকল্পনা করল। ডিভোর্স পেপারে সই করার আগে সে দাবি করল যে লটারির সমস্ত টাকা তার নামে করতে হবে। বহু বছরের সম্পর্কের কথা ভেবে চার্লি কোনো দ্বিধা ছাড়াই তাতে রাজি হয়ে গেল। কিন্তু তার লোভ এখানেই থামল না। সে বলল ইভনকে যে $2 মিলিয়ন দেওয়া হয়েছিল সেটাও তার ফেরত চাই, আর মানা করলে তাদের দুজনকে কোর্টে টানার হুমকি দিল। চার্লির মনে হলো এবার একটু বেশি হয়ে যাচ্ছে। সে রাগে সামনে এগিয়ে গিয়ে স্ত্রীর হাত ধরল কথাটা বলার জন্য, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। কোর্টে শুনানির সময় চার্লির উকিল একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন যে লটারির নম্বর চার্লি নিজে পছন্দ করে কিনেছিল। বিয়ের তারিখ তো ছিল 27, আর 27 নম্বর লটারিতে কিছুই জেতেনি, জিতেছিল 26 নম্বর। কিন্তু চার্লির স্ত্রী এ বিষয়ে আগে থেকেই ভেবে এসেছিল। সে গল্প সাজাতে শুরু করলো যে হ্যাঁ, আমাদের বিয়ের তারিখ 27, কিন্তু যে রাতে চার্লির টিকিট কেনে তার আগের রাতে সে তার মৃত বাবাকে স্বপ্নে দেখেছিল। বাবা নাকি তাকে বলেছিলেন, মা, আমি সব সময় চেয়েছিলাম তোর বিয়ে 26 তারিখে হোক, কিন্তু কোনো কারণে তা সম্ভব হয়নি। সে দাবি করল যে সে সবসময় তার বাবার কথা মেনে চলে, তাই তখন থেকেই তারা 26 তারিখে বিবাহবার্ষিকী পালন করে আসছে। কথাটা শুনতে যতটা অদ্ভুত শোনায়, মিডিয়াতে সেটাকে ততটাই আবেগঘন করে প্রচার করা হলো, যেন ওই অসহায় মহিলাকে সৃষ্টিকর্তাই ইশারা দিয়েছিলেন 26 তারিখের টিকিট কেনার জন্য। এর ফলে ধীরে ধীরে সাধারণ মানুষের সহানুভূতি চার্লির স্ত্রীর দিকে চলে গেল। এরপর তার উকিল চার্লির আক্রমণ করার বিষয়টি সামনে নিয়ে এলো। সে আরও দাবি করল যে চার্লি তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেছিল যাতে সে তার প্রেমিকা ইভনকে $2 মিলিয়ন দিয়ে দেয়। সাধারণ মানুষের চোখে ইভনের ভাবমূর্তি এমন এক নারীর মতো হয়ে দাঁড়ালো যে অন্যের ঘর ভাঙে। ইভন আর চার্লি যদি মিথ্যে বলতো যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবে হয়তো তারা এই কেস হারত না। কিন্তু ইভন মিথ্যে বলেনি। সে স্পষ্ট বলল যে সে মন থেকে চার্লিকে ভালোবাসে। এভাবে বেশ কয়েকদিনের শুনানির পর চার্লির স্ত্রী জনসমর্থন পেয়ে গেল যে বেচারি মহিলার থেকে শুধু অর্ধেক টাকাই কেড়ে নেওয়া হয়নি, তার স্বামীকেও কেড়ে নেওয়া হয়েছে। এত শক্তিশালী জনমতের কারণে শেষ পর্যন্ত রায় স্ত্রীর পক্ষেই গেল। আদালতের বাইরে সাংবাদিকদের ভিড় জমেছিল এবং জনরোষের ভয়ে ইভন দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। চার্লি তাকে বারবার ডাকল, কিন্তু ইভন একবারও পেছন ফিরে তাকালো না। সে সাংবাদিকদের কটূক্তি আর পৃথিবীর তিতকুটে কথাগুলো সহ্য করতে পারছিল না। তার আর চার্লির পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করা হয়েছিল। ওদিকে ইভনের দুশ্চিন্তায় চার্লি রাতের অন্ধকারে বারবার তার দরজায় যেত, কিন্তু তাকে কোনোদিন খুঁজে পেল না। একদিন দেখা গেল চার্লি সাবওয়েতে অনেকক্ষণ বসে থাকার পর বিষণ্ণ মনে ফিরে আসছিল। তার মনে হলো সেই রেস্তোরাঁটিতে একবার যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখল চাঁদের আলোয় ইভন শান্ত হয়ে বসে আছে। বেশ কয়েকদিন তাকে দেখতে না পেয়ে চার্লি খুব ভেঙে পড়েছিল। অন্যদিকে ইভন মিডিয়ার কথায় খুব আঘাত পেয়েছিল। তার মনে হচ্ছিল যে সে যদি চার্লির জীবনে না আসতো, তবে চার্লি হয়তো তার স্ত্রী আর $4 মিলিয়ন নিয়ে সুখে থাকত। কিন্তু চার্লি বলল, ওই $4 মিলিয়ন আমি তোমার জন্য এক নিমেষেই ত্যাগ করতে পারি। ওই টাকা হারানো নিয়ে আমার কোনো আফসোস নেই। ইভনকে জীবনে কেউ কখনো এত গভীর ভালোবাসা দেয়নি, আর না কেউ কখনো তাকে এত দৃঢ়ভাবে বেছে নিয়েছে। চার্লির অকৃত্রিম আবেগ বুঝতে পারার পর সে আর নিজেকে আটকে রাখতে পারল না। তারা দুজনে ঠিক করল যে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে এবং এক নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দে তাদের কল্পনার জাল ছিঁড়ে গেল। সেখানে এক গৃহহীন লোক দাঁড়িয়েছিল, যে আগের মতো একটু গরম খাবার চাইছিল। চার্লি আর ইভন কোনো কিছু না ভেবেই তাকে ভেতরে ডেকে নিল এবং তাকে খাবার দেওয়ার পর দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। সুযোগ বুঝে ওই গৃহহীন লোকটি তার ছোট্ট ক্যামেরাটি বের করল এবং এই সুন্দর মুহূর্তের একটি ছবি তুলে নিল। আসলে সে কোনো ভিখারি ছিল না, বরং একজন খুব বিখ্যাত সাংবাদিক ছিল, যে এভাবে গরিবের ছদ্মবেশে মানুষের মনের আসল রূপ আর হৃদয়স্পর্শী গল্প খুঁজে বেড়াত। সে এই কেসটি অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছিল। এরপর সে একটি নতুন আর্টিকেল লিখল যে এই দুজন কত ভালো মনের মানুষ। অনেকবার যখন সে ক্ষুধার্ত ছিল, এই মানুষগুলোই তাকে খাবার খাইয়েছিল।
আর এখন সব টাকা চলে যাওয়ার পরেও তাদের ভালোবাসায় 1% চির ধরেনি। আদালতের রায় তো আর বদলানো সম্ভব ছিল না, কিন্তু সেই সাংবাদিকের সৎ প্রতিবেদনের মাধ্যমে চার্লি আর ইভনের আসল রূপ মানুষের সামনে চলে এলো। এই কাহিনী যখন শহরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল, তাদের ভালোবাসা প্রত্যেকটি মানুষের হৃদয় স্পর্শ করল। কিন্তু চার্লি আর ইভন এইসবের কিছুই জানত না। শহরটিকে বিদায় জানানোর আগে শেষবারের মতো তারা যখন সেই রেস্তোরাঁয় গেল, দেখল পুরো রেস্তোরাঁ চিঠিতে ভরে গেছে, আর প্রতিটি চিঠিতেই তাদের জন্য সামান্য কিছু টাকা ছিল। কারণ সেই সাংবাদিক আবেদন করেছিলেন, এই ভালো মানুষগুলোকে দেখিয়ে দাও যে এই শহর তাদের যোগ্য। তারা যদি এখান থেকে চলে যায় তবে মনুষ্যত্ব হেরে যাবে। পরবর্তী 3 দিন ধরে সমানে চিঠি আসতে থাকল। যখন সব টাকা হিসাব করা হলো, দেখা গেল তার পরিমাণ $6 লক্ষ, অর্থাৎ প্রায় 5.5 কোটি টাকা। এই টাকা দিয়ে ইভন সেই রেস্তোরাঁটি আবার ফিরে কিনল এবং চার্লি পুলিশ স্টেশনে নিজের কাজে ফিরে গেল। অন্যদিকে চার্লির প্রাক্তন স্ত্রী সেই ইয়াটে দেখা হওয়া সাদা দাড়িওয়ালা লোকটিকে বিয়ে করেছিল, কিন্তু আসলে সে ছিল এক মস্ত বড় প্রতারক, যে কিছুকাল পরেই তার সব টাকা নিয়ে গায়েব হয়ে গেল। শেষমেশ তাকেও আবার সেই স্যালনেই চাকরি নিতে হলো। অবশেষে শহরের মাঝখানে অত্যন্ত চমৎকার এক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। আকাশে একটি একটি বিশাল হট এয়ার বেলুন উড়তে দেখা গেল। সেখানে চার্লি আর ইভন হাতে হাত রেখে দাঁড়িয়েছিল। তাদের পাঠানো সব চিঠিগুলো নিচে ফুলের পাপড়ির মতো ঝুলছিল। তো আপনার মতে চার্লি আর ইভনের ভালোবাসা কি সঠিক ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।